আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ক্লাসে আমরা মূলত থিম অপশন দেখা শুরু করব। যেমন মূলত ইতিমধ্যে আমাদের সবগুলো পেজ কিন্তু রেডি, যেগুলো বাকি আছে ওগুলো আমরা থিম অপশন থেকে নিয়ে আসবো। যেমন কোনগুলা, যেমন এই যে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর সোশ্যাল আইকন, এগুলো আমরা ডানায় করবো যাতে ইউজার তার মতো করে অ্যাড করতে পারে। তারপর আরো বিভিন্ন অপশন আছে, যেমন সেকশন টাইটেলগুলা, তারপরে এই যে অ্যাকর্ডিয়নটা আছে, তারপরে এখানে আমাদের ইয়ে আছে, স্কিলগুলো আছে, মানে বাকি যা আছে আমরা ওইগুলো করে ফেলি। আমরা আমাদের কাউন্টারটা বাকি আছে। তো তাহলে চলুন শুরু করি আমরা। তো থিম অপশন করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। যেমন কাস্টম ফিল্ডের জন্য আমরা ইউজ করছি এসিএফ কাস্টম ফিল্ড। তো আমরা থিম অপশনের জন্য ইউজ করব কোডস্টার ফ্রেমওয়ার্ক। এটা খুবই পপুলার একটা ফ্রেমওয়ার্ক এবং ইউজার ফ্রেন্ডলি, মানে খুবই ইজিলি করতে পারবো। কোডস্টার ফ্রেমওয়ার্কের সার্চ দিয়ে আমরা এই চলে আসছে যে codstarframework.com। আমরা ওইটা লিংকে ঢুকি আগে। আচ্ছা, না সরাসরি .com এ ঢুকলে হতো। এখানে ঢুকি আমরা। এই সিগনালে কোডস্টার ফ্রেমওয়ার্ক, এই যে সিম্পল এবং লাইটওয়েট একটা ওয়ার্ডপ্রেস অপশন ফ্রেমওয়ার্ক, যেটা আপনি থিম এবং প্লাগইন দুই জায়গায় ইউজ করতে পারেন। তো কোডস্টার দুইটা ভার্সন আছে। এটা কিন্তু অনেক রিচ, কিন্তু এখানে কিন্তু আপনার কাস্টমাইজ মেটা বক্স, তারপরে মেনু, ট্যাক্সোনমি, শর্টকাট, কমেন্ট অপশন অনেকগুলো সুন্দর আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে যেগুলা আপনার মাত্র ফ্রি ভার্সনে মাত্র শুধু অ্যাডমিনের অপশন ফ্রেমওয়ার্কটা দেওয়া আছে, জাস্ট ফ্রি ভার্সনে। আপনি যদি বাকিগুলো ইউজ করতে হয় তাহলে আপনাকে প্রিমিয়াম ভার্সন বা কিনতে হবে। এটা লাইসেন্স কেনার পর আপনি ইউজ করতে পারবেন। তো যেহেতু আমাদের শুধু মানে থিম অপশনটা হলেই অ্যাপ, তাহলে আমরা ওইটা ইউজ করতে পারি। তো প্রথমে আমরা কীভাবে ডাউনলোড করবো আমরা। তো এখানে ডাউনলোড ফ্রি অপশন দেওয়া আছে, যে গিটহাবের যে ভার্সনটা, এটা আপনি wordpress.org এ দেওয়া আছে অফিসিয়াল। তো বেস্ট হচ্ছে কি গিটহাবে নামানো, তাহলে আমরা লেটেস্ট যে ভার্সনটা ওইটা পেয়ে যাব। আমি ডাউনলোডে ক্লিক করি। ওদের যে গিটহাবের যে প্রোফাইল এখানে চলে আসছে আমাদের। আচ্ছা, আমরা দেখে একটু দেখা কীভাবে ইউজ করা যায়। আমরা ডকুমেন্টেশন একটু যাই, আমি একটু নতুন ট্যাবে ওপেন করি। আচ্ছা, ইনস্টলেশনে বলা আছে যে ইউজিং এস প্লাগইন রিকমেন্ডেড, মানে আমরা সরাসরি প্লাগইন হিসেবে অ্যাডমিন থেকে প্লাগইন যেটা ইনস্টল করে ওইভাবে করতে পারি আমরা। তো কি করতে পারি, আমরা আবার যাই গিটহাবে। এইখান থেকে আমরা সরাসরি ডাউনলোড করতে পারি, যে ডাউনলোড জিপ ফাইল। আমি সরাসরি ওপেন দিয়ে দিই। তো এটা ওপেন হচ্ছে, এখানে হয়ে গেল, মানে ডাউনলোড হয়ে গেছে আমাদের। তো কোন জায়গায় রাখবো, আমাদের যে ডাব্লিউ কন্টেন্টের প্লাগইন ফোল্ডার আছে ওইখানের ভিতরে আমরা ওই অংশটা রেখে দিব, কোডস্টার ফ্রেমওয়ার্ক যেটা আছে। তাহলে এটা কপি চলে আসবে, এখন কপি হচ্ছে। আচ্ছা, কপি হোক, আমরা দেখি আর কি অপশন আছে আমাদের। আচ্ছা, একটা কপি, আচ্ছা কপি হওয়ার পর আমরা ইনস্টল করতে হবে, সরি অ্যাক্টিভ করতে হবে আমাদের। তো আমরা ব্যাকএন্ডে গিয়ে আমাদের যে প্লাগইনস, যে স্টোর প্লাগইনে যাই। তারপরে জাস্ট আমাদের যে কোডস্টার ফ্রেমওয়ার্কটা অলরেডি হয়ে গেছে আমাদের। আচ্ছা, তো এখানে দেখবেন যে একটা ডেমো একটা অপশন দেওয়া আছে এখানে। যে আমি এখানে যাই, ডেমো একটা অপশন, এই যে ওদের সবগুলো ডেমো এখন দেওয়া আছে, কোন ফিল্ডে কিভাবে কাজ করে না করে সবগুলো দেওয়া আছে। তো এর আগে আমরা এখান থেকে একটু ইয়াতে দেখে আসি কিভাবে দেওয়া আছে। ইনস্টল করার পরে আমাদের কনফিগারেশন করতে হবে, এই যে অ্যাডমিন অপশন ফ্রেমওয়ার্ক। তো খেয়াল করুন এখানে জাস্ট ডেমো দেওয়া আছে, ডেমো হিসাবে এখানে দেওয়া আছে জাস্ট চেক দেখার জন্য কোন অপশন কিভাবে কাজ করে, যত ফিল্ডগুলো আছে। তো আমরা যেহেতু কাস্টম ইউজ করবো, তাইলে আমরা একটা ফাইল খুলতে পারি। ধরুন আমার ইনস ফোল্ডার ভিতরে একটা ফাইল ওপেন করি। ধরুন আমার থিমের নামে দিই, যেমন হালিম অপশনস .php। ওইটা আমরা আমাদের ফাংশনসে কল করে ফেলি। আমাদের ফাংশনসে গিয়ে এখানে কল করে ফেলি, ধরুন গেট টেমপ্লেট পার্ট, কোন জায়গায় আছে আমাদের /inc/ কি নাম ছিল আমাদের, হালিম অপশনস, হালিম অপশনস। তাহলে আমাদের ফাইলটা লোড হয়ে গেল। এখন আমরা কোডটা বসাই। মূল কাজটা আমাদের প্লাগইন থেকে, যেহেতু আমার প্লাগইনে অলরেডি অ্যাক্টিভ করা আছে, আমরা যদি দেখে আসি আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করা আছে, ওইখান থেকে কোডটা পাবে। আর এখানে কনফিগারেশন করতে হবে আমাদের, সিম্পল একটা কোড লেখা আছে এখানে। এই যে এটা আছে ইফ ক্লাস এক্সিস্ট, যদি সিএসএফ ক্লাসটা যদি থাকে তাহলে সে কাজটা শুরু করবে। তারপর এটা প্রিফিক্স নেওয়া লাগবে, তারপরে আমাদের মেনু টাইটেল এগুলো নেওয়া লাগবে আমাদের।
তো আমাদের কি ডাইনামিক করতে আমরা দেখে আসি। আমাদের প্রথমে এই অংশটা মানে ধরো আমাদের হেডার পার্টটা, তো হেডারে আমরা একটা সেকশন নিতে পারি, হেডার সেকশন। তো আমরা একটু বোঝার চেষ্টা করি আমি। ধরুন আমরা কি হতে পারি, ধরুন একটা সেকশন আছে আমাদের প্যারেন্ট সেকশন, তার ভিতরে কি হলো একটু সরি কি হলো ধরুন সাব সেকশন, আরটা কি হলো সাব সেকশন। এইভাবে মানে সেকশন আন্ডার সাব সেকশন আমরা ওইভাবে করবো। তাহলে আমাদের কি কি অপশন আছে হেডারের ভিতরে, এই অপশনটা আর এই অপশনটা, তারপর লোগো অপশনটা। তারপর আমরা প্রথম এইটা শুরু করি আমরা। তো আমাদের এখানে একটা অপশন লাগবে নিশ্চয়ই, যাতে ইউজার এখান থেকে চেঞ্জ করতে পারে। এটা তো জাস্ট ডেমো, এটা আমরা পরে অফ করে দিব। এটা যাতে করতে পারে আমরা এই ফাইলে সব কোড বসাবো আমরা, মানে এটা মেইন কোড। অ্যান্ড পেজে ব্লকটা নেই। তো প্রথমে ইফ যদি ক্লাস এক্সিস্ট করে তাহলে কি হবে, একটা ক্লাস হবে সিএসএফ। যদি ওই ক্লাসটা সে পায় তাহলে কাজ করবে, না সে কাজটা করবে না। একটা প্রিফিক্স নাম একটা বের নিলাম প্রিফিক্স নামে, তারপর নাম দিই ধরুন হালিম অপশন, যেটা আমার থিমের নামটাই হালিম অপশনস। ওকে, তারপর কি লাগবে আমাদের একটা অপশনস ক্রিয়েট করতে হবে, একটা অপশন পেজ কি দিব সিএসএফ অপশন ক্রিয়েট অপশনস। তারপর কি আমাদের যে প্রিফিক্সটা ওইটা এখানে নিয়ে আসবো, তারপর এরে। তো প্রথম কি দিব আমরা মেনু টাইটেল, তারপর মেনু টাইটেল কি দিতে পারে আমাদের ধরুন হালিম অপশনস। তো যেহেতু আমাদের এখানে ট্রান্সলেট করতে হবে আমরা আন্ডারস্কোর দিয়ে দিই। আমাদের ডোমেন কি ছিল নিশ্চয়ই মনে আছে, আমাদের টেক্সট ডোমেন ছিল হালিম নামে। তারপর কি দিব আমরা মেনু স্লাগ, কি হবে ধরুন হালিম অপশনস। ওকে, তাহলে আমাদের মেনু যে মেনুটা ক্রিয়েট করা শেষ, এখন আমরা সেকশন ক্রিয়েট করি। তো আমাদের সেকশন হিসেবে মনে আছে আমাদের মাস্টার একটা সেকশন হবে, এই যে এই সেকশনটা প্যারেন্ট সেকশন। আগে আমরা প্যারেন্টটা ক্রিয়েট করি আমরা সিএসএফ, সেম কোডটা আবার বসে সিএসএফ ক্রিয়েশন কি দিব ক্রিয়েট সেকশন। মানে আমি জাস্ট এই কোডটা এখানে বসেছি, এই যেখানে তো আছে কনফিগারেশন যে কোডটা আছে, সরি যে কনফিগারেশন যে কোডটা আছে অ্যাডমিন অপশন ফ্রেমওয়ার্ক, এই কোডটা আমি কাজ করতেছি এখানে, আর কিছু না। তো আগের মধ্যে কি বসাবো আমরা প্রিফিক্স কমা অ্যারে। তো প্রথম কি হবে আমাদের একটা আইডি হবে, আমাদের সেকশন যে আইডিটা ধরুন আমরা একটা আইডি বসাই, ধরুন হেডার, ধরুন অপশন দিয়ে দিই হেডার অপশনস। তারপর একটা টাইটেল দিতে হবে আমাদের, কি বসানো যায় ধরুন হেডার অপশনস। ওকে, আমরা জাস্ট একটা ডেমো নিয়ে আসি, তারপর আমরা বিস্তারিত আরো দেখবো। ওকে, তাহলে আমার মাস্টার মেইন সেশন গেল, এখন আমরা আরেকটা সেশন ক্রিয়েট করব। সেম কোডটা আবার আসতে পারি সিএসএফ ক্রিয়েট সেকশন প্রিফিক্স অ্যারে। তো প্রথম কি হবে আমাদের, প্রথমে হবে প্যারেন্ট, মানে এই সেকশন কারেন্টে থাকবে সে থাকবে তার মাস্টার প্যারেন্ট কি আমাদের এই যে আইডিটা হেডার অপশন সে থাকবে তার আন্ডারে। তারপর কি বসবো আমরা একটা টাইটেল, মানে আমাদের কোন সেকশন আমাদের হচ্ছে কি মেইন সেকশনের এই পার্টটা, তাহলে কি বলতে হেডার লেফট ধরুন নাম দিয়ে দিলাম হেডার লেফট। তো যেহেতু ট্রান্সলেট করতে হবে আমরা ট্রান্সলেট করে ফেলি। টেক্সট ডোমেন হালিম, তারপর কি এখন ফিল্ডস লাগবে কারণ আমাদের ডাটা তো ডাইনামিক করতে হবে। তো ফিল্ডস কি কোথায় আছে আমাদের, আমরা যদি একটু নিচে যাই এই যে ফিল্ডস, তখন কি কি লাগবে খেয়াল করুন। আমার একটা আমরা যখন মার্কআপ খেয়াল করি আমাদের হেডার অংশে দেওয়া আছে হেডার, খেয়াল করুন আমার একটা এ মাত্র দেওয়া আছে, এইখানটা ডাইনামিক হবে আর এই অংশটা ডাইনামিক হবে আমাদের এই অংশটা। আর আইকন তো যেহেতু এটা চেঞ্জ করার কিছু নেই, আমরা এটা অপশন দেওয়ার দরকার নেই, এটা ফিক্সড, জাস্ট ওই অংশটা সে চেঞ্জ করবে এটা। তাহলে আমাদের টেস্ট মানে ফিল্ড হলে হয়েছে আমাদের। তো আমরা একটু দেখি আমাদের টেস্ট ফিল্ডে ক্লিক করে একটু আছে কিনা ফিল্ডস।
এই যে টেক্সট ফিল্ড এই যে দেওয়া আছে একটা এর আকারে, ঠিক আছে। তো আমরা একটা ফিল্ড বসাই, তো ফিল্ডস তো অনেকগুলো হতে পারে, এই জন্য কি হবে আমাদের একটা FIELDS সরি ফিল্ডস। তো ফিল্ডস তো অনেকগুলো হতে পারে, এই জন্য আমরা এর আকারে নিব। এর ভিতরে আরেকটা এর নিব যাতে আমরা সিঙ্গেল ফিল্ড নিতে পারি, ফিল্ডস আন্ডার সিঙ্গেল ফিল্ড। তো প্রথম কি হবে, অবশ্যই আইডি, যেটা আমরা অর্থাৎ সাথে কল করতে পারি। তার কি লাগবে, ধরুন নাম দিতে পারি, আমরা সিম্পল নাম দিই, ধরুন হেডার ইমেল, হেডার ফর্ম, কি পারি হেডার ইমেল। তারপর হবে গিয়ে টাইপ, টাইপ মানে ফিল্ডের টাইপটা কি হবে, আমাদের ফিল্ডের টাইপ হবে টেক্সট, যাতে টেক্সট করতে পারে। তারপর কি হবে টাইটেল দিতে পারি, যা দিলাম কি ইমেল অ্যাড্রেস। তো যেহেতু আমাদের পরেরটা টেস্ট, ওটা কপি করতে পারি, খেয়াল করুন ঠিক অতটুকু কপি করলাম, একটা কমা হবে, তারপর পেস্ট করলাম, দিতে পারি হেডার ফন্ট, ফন্ট দিয়ে দিলাম। তো আমরা এইটুকু একটু সেট দেখে আমাদের চেঞ্জ হয়েছে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা। খেয়াল করুন হালিম অপশন নামে একটা মেনু চলে আসছে, এখানে ক্লিক করলে এই যে অংশটা আমাদের চলে আসছে। আচ্ছা আমাদের টাইটেল, আচ্ছা সেই বারটা বলেছে টাইটেল হবে আসলে, এই জন্য কাজ করে নাই। হ্যাঁ এখন চলে আসছে ইমেল অ্যাড্রেস, ইমেল ফোন, কিন্তু আমাদের কিন্তু সেকশনটা আসে নাই। তো একটু একটু পরে বলতে কেন আসে নাই এটা আমরা করাবো। এখানে অপশন দেখি কি আছে আমাদের, এখানে কোর্সটা ফ্রেমওয়ার্ক তো আছে, তো এটা তো আমাদের কোড, তার তো নাম কোনো প্রয়োজন নেই। এখন দেখি আমাদের কোনো অপশন তো আছে কিনা, আমরা একটু ইয়াতে যাই কনফিগারেশনে, সরি কনফিগারেশনে যাই আমরা, তারপরে দেখি একটু একটু নিচে যাই আমরা, নিচে গিয়ে এই যে আগুনগুলো আছে, এই যে কি আছে ফ্রেমওয়ার্ক টাইটেল, টেক্সট টু ডিসপ্লে ফ্রেমওয়ার্ক হেডার। তো আমরা ওইটা একটু কপি করি, আমরা কই বসাতে পারি, আমরা বসাবো একদম যে অপশনসে, এইখানে দিলাম টাইটেল, সরি আমরা কি হালিম অপশনস বাই একটা ট্যাগ ধরি স্মল, একটা স্মল একটা ট্যাগ নিয়ে স্ল্যাশ কি আসে আমাদের, এই যে চলে আসছে হালিম অপশন বাই নামটা চলে আসছে এটা। আচ্ছা আমরা বাইটা বাদ দিয়ে দিই, খারাপ লাগে। তো আর কি কি ফিল্ড আছে আমাদের, এই যে মেনু টাইটেল, মেনু ক্লার্ক, মেনু টাইপ, তারপরে মেনু প্যারেন্ট। ধরুন আমাদের মেনুটা আছে কোন জায়গায়, আমাদের আছে এখানে আছে। তো আপনার মনে হলো না আমার এটা অ্যাপিয়ারেন্সে আন্ডার এখানে আসবে, তো কি বোঝাতে পারি, এই যে দেওয়া আছে মেনু প্যারেন্ট, থিমস দিলে থিমসে আন্ডার আসবে, প্লাগইন দিলে প্লাগইন আন্ডার আসবে, আর অপশন জেনারেল দিলে টুলসে মানে অপশনসে আন্ডার চলে আসবে, সেটিংসে আন্ডারে, এইভাবে। তো আমরা থিমসটাই বসাই, কি বসাতে পারি এইখানে কমা দিয়ে মেনু প্যারেন্ট, কি ছিল থিমস ডট পিএইচপি। আমরা যদি একটু পেজটা একটু রিফ্রেশ দিয়ে দেখি ড্যাশবোর্ডে, আচ্ছা এটা আসলো না কেন, একটু দেখে দেখে ফেলি এটা কেন, কারণ কেন বাম বলেছে কিনা। মেনু প্যারেন্ট, মেনু প্যারেন্ট, আর কি ছিল আমাদের মেনু প্যারেন্ট, আর নাম ছিল থিমস ডট পিএইচপি, বাম তো ঠিকই ছিল আমাদের, থিমস ডট পিএইচপি। আমরা যদি একটু ম্যাটার রিফ্রেশ দিই, আচ্ছা আরেকটা সময় ভুল করছে এখানে, মেনু টাইপ দিতে হবে আমাদের, এটা সে কাজ করবে না, এই তো আছে মেনু টাইপ মাস্ট বি সাব মেনু। তো আমরা ওইটা কপি করি, মেনু টাইপ সাব মেনু, এটা থেকে কাজ করবে না। এখন দেখি কি অবস্থা আমাদের,
তাহলে চলে আসছে হালিম অপশনস নামে চলে আসছে। এটা এখন ক্লিক করলে দেখুন সেমটাই আসছে, মানে আপনার যেখানে ইচ্ছা আপনি ছেড়ে নিতে পারেন। আচ্ছা আমরা নামটা দিলাম কি ইমেল ফোন, আচ্ছা ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিতে পারি। আপাতত আমরা এইটাকে দেখি যে এটা কিভাবে কাজ করে, ওইটা আমরা ফ্রন্টে সকলে নিয়ে আসি আমরা। তো আমরা একটু কনফিগার চেক করি। আমরা যে ফিল্ডসে ছিলাম, আমাদের যে টেক্সট ফিল্ডটা, আমরা একটু টেক্সট ফিল্ড দেখি কিভাবে দেওয়া আছে আমাদের টেক্সট। হ্যাঁ টেক্সট ফিল্ড আছে, এই যে ইউজার্স একটা অপশনসের ভিতরে আমাদের গেট অপশন দিয়ে আমাদের যে প্রিফিক্সটা আছে ফ্রেমওয়ার্কে ওটা নিতে হবে আমাদের। তো আমাদের ফ্রেমওয়ার্কের প্রিফিক্সটা কি ছিল আমাদের হালিম অপশনস। তো আমরা যদি হেডারে যাই, আমার কোনটা ডানি হবে, আমাদের এই অংশটা ডানি হবে। তো পিএইচপি একটা ভেরিয়েবল নেই, ধরুন কনফিগ গেট অপশন আমরা নিলাম। তারপর কি বলা আছে আমাদের, এখন আমাদের ইকো করতে হবে। ওকে, তাহলে কোন অংশটা ইকো হবে, আমাদের এই জায়গাটা কি বলতে পারি, পিএইচপি ইকো কনফিগ। কনফিগ ভিতরে আমরা বলে দিব যে কোন ডাটা শেষ শো করাবে এখানে। তো কনফিগ এখানে আইডি কি ছিল আমাদের, প্রথমে কি ছিল ইমেল অ্যাড্রেসটা, তার আইডি হচ্ছে কি হেডার ইমেল, আমরা ঠিক আইডিটা এখানে বসাবো। তারপরে যখন ফন্ট রিফ্রেশ করি কিছু আসেনি, কারণ কি আমরা ডাটা এখানে এন্ট্রি দেই নাই। তো আমরা এখন ডাটা এন্ট্রি দিয়ে আসি। ধরুন একটা ইমেল বসে আমরা, ধরুন test@halim.com, ওইটা আমরা সেভ দিয়ে দিই, সেভ দিই, এখন চলে আসছে test@halim.com। তো খেয়াল করুন এখানে সমস্যা আছে, যদি ইউজার কোনো কারণে কিছু না বসায়, ধরুন সে ব্ল্যাঙ্ক রাখলো বা তার দরকার নেই, তখন সমস্যা কি হবে, তখন কিন্তু এই যে আইকন চলে আসছে, এটা সমস্যা। তো যদি এমন হইতো যে কিছু শো না করলে ফুল জিনিসটাই সে প্রিন্ট করবে না, জিনিসটা একটু ভালো হইতো, তা আমরা ওইটা করে ফেলি। ওইটা করার জন্য আমরা একটা পিসি ব্লক নিই, একটা ইফ এর কন্ডিশন নিই আমরা। ইফ কি হবে, যে ওইটা কনফিগের ভিতরে যদি আমাদের কি ছিল হেডার ইমেল থাকে, মানে যদি ডাটা বসানো হয় তাহলে এটা সে কাজ করবে, নাহলে সে কাজ করবে না। তো আমরা একটু পিএইচপিটা একটু ব্লক করে ফেলি, পিএইচপি ব্লক, আর এখানে পিএইচপি শুরু। তখন আমাদের কি এখানে কোনো ডাটা আছে কিনা, আমরা এটা ব্যাকএন্ড সেভ দিয়ে দিই। এখন ফ্রন্টের পেজে রিফ্রেশ দিই, দেখুন ফুল ব্লকটা কিন্তু এখন আসেনি। আবার যদি আমরা আবার বসাইতাম, ধরুন test@halim.com, সেভ দিই, চলে আসছে আমার এটা। আচ্ছা তারপর আমাদের ফর্ম অংশটা বাকি আছে আমাদের, তো আমরা সেম কোডটাই আমি এখানে আবার বসাই দিই, জাস্ট আমার আইকন চেঞ্জ হবে। আমি একটু অ্যালাইনমেন্ট ঠিক করে ফেলি, আমি একটু স্পেস দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এই জন্য আর কি, আর এক্সট্রা ব্লক নিতেছি, পরবর্তীতে সকল কোর্স শর্ট করতে পারি, সমস্যা নাই। এটা এখানে কি হবে, ফন, যদি ইমেল মানে হেডার ফন যে আমাদের আইডি খেয়াল করি, আমাদের আইডি কি ছিল হেডার ফন, ওইটা নিয়ে আসি আমরা। হেডার ফন যদি থাকে তাহলে হেডার ফন আর সববার ঠিক আছে আমাদের ফন। এখন আমি পেজে রিফ্রেশ দিই, এখন ফন্টটা আসে নাই, কারণ এটা ফোন নাম্বার বসে, ধরো 11223344, যেমন ফন্টটা চলে আসলো, কত ইজিলি আমরা ডাইনামিক করতে পারলাম। আমরা একটা কাজ করতে পারি, নিশ্চয়ই জানা আছে HTML এ আমরা যদি এখানে মেইল টু বসাই, যে মেইল টু, তো মেইল টু বসালে মেইলে ক্লিক করলে অটোমেটিক যে কম্পিউটার যে ডিফল্ট ইনস্টল যদি কোনো অ্যাপ থাকে তাহলে ওটা ওপেন হবে। আর এখানে কি আর যদি টেল দেই তাহলে ফোনের অংশ যে আছে ওইটা আমাদের চলে আসবে, তো আমরা ওইটা ডাউনলোড করে ফেলি। আমরা এখানে জাস্ট ওই অংশটা আমরা এখানে বসাই দিই মেইল টু জায়গায়, যাতে ওই মেইলটা বসে আর ফোনের জায়গায় যাতে ওই ফোনটা বসে, তাহলে
জিনিসটা আরো সুন্দর হয়ে গেল আমাদের। এখন চলে আসছে, আমি যদি স্প্রেড এলিমেন্ট করি তাহলে বুঝতে একটু ইজি হবে। এখন এই যে মেইল টু আছে, হ্যাঁ মেইল টু হবে, সরি মেইল টু, এই যে মেইল টু চলে আসছে, মেইল সেম যেটা বসেছি আমরা ফর্ম চলে আসছে। তো আশা করি সবাই আজকের ক্লাসে বুঝতে পারছেন। তো আগের ক্লাসে আমরা এই অংশটা টানা করবো আর লোগো পার্টটা ডানা করে ফেলবো। তো সেই ক্লাস দেখা আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।